দেশ হবে ইসলামী আন্দোলনের দেশ, এই দেশ হবে দিন কায়েমের দেশ। দিন কায়েম করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, কারা কারা আছে আর তুলে আল্লাহ করে খায় না। যুবক ভাইরা, তোমরা ঠিক হও, মরার জন্য প্রস্তুত হও। হয়তো মরবো, না হয় এই দেশে কোরআনের পতাকা উড়বে। হয়তো মরবো, না হয় এই দেশে ইসলামের পতাকা পথ করে উঠবে। যারা বাধা দিতে চায় তাদের হাতগুলি কেটে দেওয়া হবে। আল্লাহ কবুল করুক। এই যুবকরা, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছো তো? কোন চোরদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, কোন চোরদেরকে আমরা ক্ষমতা বসাতে চাই না। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুল কাহাফের যে কোনো 10টি আয়াত মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এই সূরাতুল কাহাফ জুমার দিন যদি আমরা তেলাওয়াত করি, কি লাভ, কি ফায়দা? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতুল কাহাফ ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন যে আমার কোন উম্মত যদি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, পাঠ করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জন্য নূর চমকাতে থাকবে। শুধু তাই নয়, অন্য বর্ণনায় আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহাফ ইয়াউমাল জুমআতি সাতা'a লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতের পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত সমস্ত জায়গা নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। শুধু তাই না, রাসূল বলেন, আমার কোন উম্মত নর-নারী যদি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, নর-নারী যে কোনো মানুষ সূরাতুল কাহাফ জুমার দিনে তেলাওয়াত করবে, পাঠ করবে, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, এটা কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলো হবে, যে নূর এবং আলো দিয়া বান্দা ফুলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে। ফুলসিরাতের ব্রিজ পার হওয়া এটা চারটিখানি কথা নয়, এটি গুরুত্বপূর্ণ একটি সময়, গুরুত্বপূর্ণ একটি জায়গা। যে কেউ চাইলেই ফুলসিরাতের ব্রিজ কি পার হতে পারবে? কথা বলেন না কেন ভাই? সম্ভব নয়। রাসূল বলেন, জুমার দিনে যদি আমার কোন উম্মত নর-নারী যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, হাদিসের শেষ অংশে রাসূল বলেছেন, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার কারণে এক জুমার থেকে আরেক জুমার মধ্যবর্তী সমস্ত জায়গা নূর দ্বারা পরিপূর্ণ করবেন। শুধু তাই নয়, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা সমস্ত গুনাহ মাফ করে দিবেন বলতে
সগীরা গুনাহগুলি যেগুলো এগুলি আল্লাহ মাফ করে দিবেন, তবে কবিরা গুনাহ মাফ করবেন না। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। এখন আমরা সগীরা গুনাহ বেশি করি না কবিরা গুনাহ বেশি করি? নামাজ ছেড়ে দেওয়া এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কথা বলেন না কেন ভাই? এটা কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটা কি সগীরা গুনাহ? তাহলে আমরা মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহগুলি করতেছি, ঠিক না ঠিক? কবিরা গুনাহ করতেছি। এই কবিরা গুনাহগুলো থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, পড়ে না আমিন। কয়েকটি ফজিলত আপনাদেরকে শোনালাম। এখন আসুন কোন প্রেক্ষাপটে কোন কারণে এই সূরা নাজিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলতেছেন, ঈমানের কথা বলতেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের কথা শুনলে, ঈমানের কথা শুনলে সবাই খুশি হয়? সবাই খুশি হয় না কেউ কেউ বেজার হয়? বেজার হয়। ঠিক তদ্রুপ ভাবে মক্কার নেতৃবৃন্দ যারা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুঈত, তারা যখন রাসূলের এই কালেমার দাওয়াত পেল, পাওয়ার পরে তারা বলতে লাগলো, আমরা মুহাম্মদকে মানতে পারি না, কিসের আবার নতুন ধর্মের আমদানি করে আমাদের লাত মানাত উজ্জাতের বিরুদ্ধে কথা বলে, এটা মানতে পারি না। বৈঠক বসলো, কি করা যায়। এরকম বৈঠক এই দেশেও বহুত হয়েছে, কথা ঠিক না ঠিক? এই কোরআনের কথা, ঈমানের কথাগুলি বন্ধ করে দেওয়ার জন্য এই দেশে ষড়যন্ত্র কম হয় নাই। এই দেশের বাংলাদেশের জামাত ইসলাম একটি সংগঠনকে, যারা কোরআনকে কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যদি বৈঠক বসছে, বাড়ি ছেড়ে থাকতে হয়েছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই, কোনো ভিন্ন কোনো কারণ নয়, শুধুমাত্র কোরআনের দাওয়াতের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এই দেশের কলিজার টুকরা স্পন্দন, গোটা বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাতি, যত দল শাসক বাসক, যত দল পৃথিবীতে আছে, এই দেশের এমন একজন মুফাসসির ছিল, যেই মানুষটাকে গ্রামগঞ্জ থেকে শুরু করে, বৃদ্ধ যুবক থেকে শুরু করে, বৃদ্ধ মা যুবতী বোন থেকে শুরু করে সবাই কলিজা দিয়ে যাকে মহব্বত করত, সেই মানুষটা কেউ ছিল না, তিনি ছিলেন আমাদের কলিজার টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। ঠিক না ঠিক? এই লোকটা যখন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে একটি বছর নয়, দুটি বছর নয়, 13টি বছর কারাদণ্ডে দিয়া সহ্য করতে না পেরে, নাস্তিকার মুর্তে দেয়া, স্বৈরাচারের গোষ্ঠীরা শেষ পর্যন্ত এডুকেশন দিয়া এই পৃথিবী থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই আলেমদের বিচার হোক, আমরা চাইতে চাই না। এই কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করো। প্রিয় ভাইয়েরা, মক্কার জমিনেও যখন বৈঠক বসে, এমন সময় কাফেররা তারা বলে, মুহাম্মদের মিশন এটা সামনের দিকে আগানো যাবে না, মুহাম্মদের মিশন বন্ধ করে দিতে হবে। কেমনে কি করা যায়? তাহলে মদিনাতে যাও, মদিনাতে তাওরাতের আলেম আছে, ওদের কাছে গেলে মুহাম্মদের সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে। কারণ তাওরাতের লোকদের কাছে, তাওরাতের আলেমদের কাছে জাবুরের খবর আছে, ইনজিলের খবর আছে, এগুলার তত্ত্ব আছে। ওখানে যদি যাও, যাওয়ার পরে তুমি সঠিক তত্ত্ব আনতে পারবা। মক্কার জমিন থেকে নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুঈত, তাদেরকে পাঠায় দেওয়া হলো মদিনাতে। মদিনাতে গিয়া তাওরাতের আলেমদের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, আমাদের মক্কার জমিনে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা কোরআনের কথা বলে, নিজেকে নবী বলে দাবি করে, আমাদের লাত মানাত উজ্জাতের বিরুদ্ধে কথা বলে, এখন আমাদের কি করণীয়? সেই লোকটা কি আসলেই নবী নাকি এটা মিথ্যাবাদী? এটা প্রমাণ আমরা কিভাবে করব? এবার তাওরাতের আলেমগুলো তারা বলতে লাগলেন, শোনেন,
আপনারা মক্কাতে ফিরে যাবেন। মক্কাতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গিয়ে 3টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন বলেন না কেন ভাই? কয়টা? 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো 7 যুবকের ব্যাপারে, যেই 7 যুবক ঈমান হেফাজত করার জন্য বাড়ি ছাড়া হয়েছিল, দেশ ছাড়া হয়েছিল, গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, ওই 7 যুবকের ব্যাপারে গিয়ে প্রশ্ন করবা। 2 নাম্বার হলো রূহের ব্যাপারে, রূহ কাকে বলে এটা তাকে গিয়ে বলবা। 3 নাম্বার প্রশ্ন হলো ওই বাদশার ব্যাপারে, যেই বাদশা গোটা পৃথিবী শাসন করেছে, ওই বাদশার ব্যাপারে গিয়া প্রশ্ন করবা। যদি সে সত্যিকার অর্থে কোরআনওয়ালা নবী হয়ে থাকে তাহলে সে জবাব দিয়ে দিবে, আর সে যদি জবাব দিতে পারে সাথে সাথে তার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 3টা প্রশ্ন। কয়টা? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে মুহাম্মদের হাতে হাত দিয়া তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই কথা বলার পরে মক্কাতে তারা ফিরে আসলো। তাদের ভাব ভঙ্গি আলাদা বেড়ে গেল। মুহাম্মদ সত্য নবীও না, আর এই প্রশ্নগুলি করার পরে সে উত্তর দিতে পারবে না, তার মানে আমাদের ধর্ম ঠিক থাকবে, মুহাম্মদের ধর্মে চুনকালি লেগে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার নবী যেই ধর্ম লালন করে গিয়েছেন, যেই ধর্মের দাওয়াত দিয়েছেন, আমরা যেই ধর্মের অনুসারী, এই ধর্ম যে সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ আছে? যে বলবে না বুঝবেন এর ভিতরে সন্দেহ আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যে ধর্মে আছি, মুসলমানদের ধর্ম যে সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ আছে? এটা আমার কথা না, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমাদের মনোনীত ধর্মের নাম কি? জোরে বলতে হবে, কি নাম? ইসলাম। নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছে, এবার কাফেররা রাসূলের কাছে এসে আমার আপনার নবীকে বললেন, হে মুহাম্মদ, এবার বলো দেখি, তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তোমার হাতে হাত দিয়া আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী বললেন, বলো দেখি তোমাদের 3টা প্রশ্নের উত্তর। আমার নবী, আপনার নবী, তিনি ভাবতে লাগলেন, প্রতিদিন তো জিব্রাইল আমিন আমার কাছে আসে, আগামীকালকে যখন জিব্রাইল আমিন আসবে, জিব্রাইলের কাছ থেকে জেনে নিব। এবার কাফেররা তাদের 3টা প্রশ্নের জবাব উত্তর প্রশ্ন রাখলেন আল্লাহর পয়গম্বরের কাছে। 3টা প্রশ্ন রাখার পরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বললেন আগামীকালকে উত্তর দিবেন। এবার যখন আগামীকালকে হয়ে গেল, জিব্রাইল আমিন আসে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, একটানা 14 দিন পার হয়ে গেল। আমার আপনার পয়গম্বরের কাছে জিব্রাইল আমিন তিনি আসতেছেন না। রাসূলের মনটা বড় খারাপ হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে, আকাশের দিকে তাকাইয়া বলে, মালিক, আমি কি অপরাধ করলাম? কেন জিব্রাইল আমার কাছে আসে না? 14 দিন পার হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিব্রাইল, আর দেরি করিও না, আর দেরি করিও না, আমার বন্ধুর কাছে চলে যাও। বেঈমানরা 3টা প্রশ্ন করেছে আমার বন্ধুকে, 3টা প্রশ্নের জবাব নিয়ে তুমি চলে যাও। তবে শোনো শোনো, আমি আল্লাহ সূরা কাহাফ নাজিল করলাম বেঈমানদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তবে শুনো, এই 3টা প্রশ্নের উত্তর তো নিয়েই যাইবা, সূরাতুল কাহাফ নিয়ে যাইবা। সাথে সাথে আমার বন্ধুকে খুশি করবার জন্য, আমার বন্ধুর চেহারাটা যেন মলিন না থাকে,
আমার বন্ধুকে আনন্দিত করার জন্য সূরাতুল কাহাফের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা লইয়া আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। ৭০,০০০ ফেরেশতা এবং সূরাতুল কাহাফ নিয়া আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল আমিন চলে আসলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, জিবরাইল আমিন রাসূলের কাছে আসার পরে এবার আমার নবী বলতে লাগলেন, জিবরাইল কেন দেরি করলা, এতদিন পর্যন্ত তুমি কেন আসলা না? তখন জিবরাইল আমিন কোরআনের আয়াত শোনালেন, ওয়ালা তাকুনান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব। এবার জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আল্লাহ এর মাধ্যমে জানায়া দিলেন আপনি যখন কোনো কথা বলবেন, বলবেন না এই কথা যে আমি আগামী কালকে বলবো, বলতে হবে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেই বিধান রাসূলের উপরে আসছে, এই বিধান কি শুধু রাসূল পর্যন্ত সীমাবদ্ধ নাকি কিয়ামত পর্যন্ত? এটা কিয়ামত পর্যন্ত চলবে। রাসূল এখান থেকে আল্লাহ তাআলা তার হাবিবের কাছে জিবরাইল আমিনকে পাঠায়া ওহী বন্ধ করে দিয়া 14 দিন না এসে এই তথ্য থেকে আমাদেরকে জানায়া দিলেন। এই জিবরাইল আমিন রাসূলের কাছে না এসে আল্লাহ এটাই বুঝালেন, আপনি চাইলেই বলতে পারবেন না, বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আমরা আগামী কালকে চাকরিতে যাব, কি বলতে হবে? আমরা আগামী কালকে ঢাকাতে যাব, কি বলতে হবে? আগামী কালকে খাবার খাবো, দাওয়াতে যাব, যেখানে যাই না কেন মুসলমানের জবানে পড়তে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, জিবরাইল আমিন এবার বলেন, ও পয়গম্বর, আপনাকে প্রশ্ন করেছে, বেঈমানরা প্রশ্ন করেছে, 3টা প্রশ্ন করেছে। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আপনাকে সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করেছে বেঈমানরা 7 যুবকের ব্যাপারে। এবার শুনেন এক এক করে আমি আপনার সামনে বর্ণনা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া রাসূলকে জানায়া দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা বলেন, আপনি কি ধারণা করেন যে গুহাগর্তের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময় করছিল? হাবিব, আপনি শুনেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায়া দেন, আমি আপনার সামনে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। আল্লাহ ঘটনা শোনাচ্ছেন, ইন্নাহুম ফিতয়াতুন, হে পয়গম্বর, নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক। প্রিয় ভাইরা, তারা কি ছিল? পুরানা যুবক, কথা কয় না, পুরানা যুবক। তারা ছিল কয়েকজন যুবক। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ও মুসলমানেরা, জবান ছেড়ে বলতে হবে, মুসলমানের আওয়াজে শুনতে চাই, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই?
এই জন্য ইমানে মুফাসসালের মধ্যে আমরা তো পড়ে নিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা যারা মুসলমান সর্বপ্রথম ঈমান আনলাম কার উপরে? এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি কিতাবের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলিহি রাসূলদের উপরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর আমরা মুসলমানদের বিশ্বাস আছে না নাই? আপনাদের কি মনোযোগ আছে? বিশ্বাস আছে না নাই? আখিরাত আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, এটা মুসলমানদের বিশ্বাস আছে না নাই? ও মুসলমান, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস আছে, ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরে আমাদেরকে হাসরের মাঠে জীবিত করবেন, আবার জীবিত হতে হবে, এটা মুসলমানদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমানু বিরাব্বিহিম, জিবরাইল আমিন বলে হাবিব ও পয়গম্বর আল্লাহ জানিয়ে দিলেন এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনছে তারা, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা কয়েকজন যুবক ছিল, তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ঈমান আনার পরে আমার আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদেরকে সৎ পথে চলার জন্য তাদের ঈমানি শক্তি আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ঈমান যদি কেউ আনে, সৎ পথে চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। এবার জিবরাইল আমিন রাসূলকে ঘটনা শোনালেন, শোনানোর পরে এবার জিবরাইল আমিন ঘটনা শোনাচ্ছে, হে রাসূল আপনাকে প্রশ্ন করেছে 7 যুবকের ব্যাপারে, তাহলে শুনেন এবার যুবকের ঘটনা আপনাদেরকে শোনাই। এক বাদশা ছিল, এই বাদশা ছিল মূর্তি পূজক বাদশা, মূর্তি পূজা করত। প্রতি বছর তার এলাকার মধ্যে সে মূর্তির মেলা বসাইতো, এটি মেলার আয়োজন করত। হিন্দুদের পূজা মেলা আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে আছে। হিন্দুরা পূজা করে, খ্রিস্টানরা তাদের গির্জায় গিয়া করে, ইহুদিরা যার যার ধর্ম যার যা পালন করে। এটা স্বাধীন দেশ, মুসলমানের দেশ, তারা করে। কিন্তু দুঃখ লাগে তখনই যখন আমরা তাকায় দেখি এই দেশের হিন্দুরা পূজা করে, নির্লজ্জ মুসলমানের সন্তানগুলি হিন্দুদের পূজায় গিয়ে বীর জমায়। আছে না নাই? ও প্রিয় ভাইরা, বলেন তো আজও পর্যন্ত আমাদের মুসলমানের ঈদগাহেতে জুমার নামাজে কয়েকজন হিন্দু আইছে? তো কথা কয় না? এই মুসলমানের বাচ্চারা হিন্দুদের পূজায় যায় এবং কি গর্ব করে বলে যে হিন্দুদের পূজা গেলাম, খুব মজা হইল, তাগর মিষ্টিরই খুব মজা। এমন মুসলমান সমাজে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এখন অনেকে বলবে এই যে দেশ স্বাধীন হওয়ার পরে আপনারা তো মন্দিরে গিয়ে পাহারা দিয়েছেন, তাহলে এটা কোথায় গেল? পাহারার সাথে হিন্দুদের পূজায় গিয়া মিষ্টি খাওয়া, এটাকে একত্রিত করলে বুঝতে হবে আপনার এলেমের জ্ঞান কম আছে, আপনার মেধা কম আছে। এই দেশের মানুষগুলি যখন হিন্দুদের মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কেন? এটা মুসলমানদের দেশ। হিন্দুদের পূজায় গিয়া আক্রমণ করে স্বাধীন হওয়ার পরে কিছু নামদারি মিথ্যাবাদী মানুষগুলি হিন্দুদের বাড়িতে গিয়ে আক্রমণ করে শেষ পর্যন্ত মুসলমানদের উপরে দোষ যেন চাপায়া দিতে না পারে, এই জন্য আমরা মুসলমানেরা স্বাধীনের পরে তাদের বাড়ি ঘর গিয়ে পাহারা দিয়েছি। কারণ আমরা মুসলমান, আমরা ইনসাফ বলা মানুষ, ঠিক না বেঠিক? মুসলমানরা ইনসাফ বলা, আমার নবী ছিলেন ইনসাফ বলা। এই জন্য সূরা নহলের 90 নং আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলছেন, ইন্নাল্লাহা
ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 6টা কথা বলেছেন, 3টা আদেশ, 3টা নিষেধ। এক নম্বরে মুফাসসিরিনে কেরাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি শব্দের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন বিল আদলি এই শব্দের ব্যাখ্যা হলো ন্যায়পরায়ণতা, ইনসাফ বলা। তার মানে আমরা মুসলমান, আমাদের কাছে আছে ইনসাফ, আমরা শেষ নবীর উম্মত, আমার নবীর কাছে আছে ইনসাফ। ঠিক না বেঠিক? নবীর কাছে ইনসাফ। কেমন ইনসাফ ছিল? কেমন ইনসাফ ছিল? বিল আদলি এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, বিল আদলির ব্যাখ্যা করতে গিয়ে চমৎকার একটি ঘটনা আনছেন। আপনারা অনুমতি দিলে আমি বলবো ঘটনাটা। বলবো কি? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা চুরি করছে। কি করছে? চুরি করছে। চুরের শাস্তি আল্লাহ কোরআনে বলছেন, ওয়াস-সারিকু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, কেউ যদি চুরি করে, আমি আল্লাহর বিধান হলো চোরদের হাত কেটে দাও। কার বিধান? কথা বলেন, কার বিধান? চুরি করলে কি কেটে দেওয়ার দরকার? এই দেশে চোর আছে না নাই? চোর আছে না নাই? এমন চোরের চোর, চুরি করতে করতে দেশটাকে একবারে রসা করে নিয়ে গেছে। এক একজনে 10, 20, 30, 40, 50 এমনও তথ্য আমরা পেয়েছি, এই দেশের মানুষের টাকা চুরি করে দেশের বাহিরে 63টা বাড়ি পর্যন্ত করেছে। এই দেশে যদি কোরআনের আইন থাকতো, প্রত্যেকটা চোরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে এবং তাদের হাত কেটে দেওয়া হতো। এই আইন বাস্তবায়ন নাই। বাস্তবায়ন করবে কে? আপনারা তো বাস্তবায়ন করতে দেন না। আপনারা যদি এই দেশের কোরআনওয়ালাদেরকে একটিবার চেয়ারে বসাতেন, এবার সুযোগ এসেছে। হে মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই দেশ হবে কোরআনের দেশ, এই দেশ হবে ইসলামী আন্দোলনের দেশ, এই দেশ হবে দিন কায়েমের দেশ। দিন কায়েম করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, কারা কারা আছে হাত তুলে আল্লাহকে দেখায় না। যুবক ভাইরা, তোমরা ঠিক হও, মরার জন্য প্রস্তুত হও। হয়তো মরবো, না হয় এই দেশে কোরআনের পতাকা উড়বে। হয়তো মরবো, না হয় এই দেশে ইসলামের পতাকা পকপক করে উঠবে। যারা বাধা দিতে চায় তাদের হাত তুলে কেটে দেওয়া হবে। আল্লাহ কবুল করো। এই যুবকরা, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছো তো? কোন চোরদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, কোন চোরদেরকে আমরা ক্ষমতা বসাতে চাই না। এই দেশ হবে কোরআনের দেশ, আলেমদের দেশ। ঠিক না বেটি? শুধু এখানে স্লোগান দিলে হবে না, জায়গা মতো দিতে হবে। যুবকরা, তোমরা মরার জন্য রেডি হয়ে গেলে ইসলামের পতাকা দিন কায়েম এমনি হয়ে যাবে। ঠিক না বেটি? প্রিয় ভাইরা, বলতেছিলাম, বিল আদলি ওয়াল ইহসানের আদলির শব্দের ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন, রাসূলের যুগে এক মহিলা চুরি করছে। কথা মনে আছে না আপনাদের? মহিলা চুরি করার পরে রাসূলের কাছে খবর আসছে। সাহাবায়ে কেরামদের মনটা খারাপ। তারা বলতে লাগলো যে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের বংশের লোক, এখন যদি তার হাত কেটে দেওয়া হয় আপনার ধর্মে চুনকালি লাগবে। এখন সাহাবায়ে কেরামরা বৈঠকে বৈশা তারা সিদ্ধান্ত করে। একজন বলে, আবু বকর, আপনি তো প্রথম খলিফা, হে আবু বকর, আপনি তো রাসূলের মহব্বতের মানুষ, আপনি গিয়ে রাসূলকে একটু সুপারিশ করেন। আবু বকর বলে, আমি পারবো না। ওমর, তুমি যাও। আমি আপনাদের কাছে জানতে চাই,
আবু বকরের চাইতে উমরের মিজাজ ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? উমরের মিজাজ আরো। উমর কয় আমি পারবো না। এক পর্যায়ে সিদ্ধান্ত করে তারা বেলালকে তৈরি করলো। বেলাল বলে আমিও পারবো না। সাহাবায়ে কেরাম হঠাৎ করে তাকায় দেখলেন যে তাদের পাশেই একটি নাবালক ছেলে, তার নাম হলো উসামা, তিনি বসে আছেন। ইতিমধ্যে সবাই বলল উসামা হলো রসুলের নাতি। কেমন নাতি? পালক পুত্র জায়েদের সন্তান। এই পালক পুত্র কোথায় থেকে আসলো? আমি ওইদিকে ঘটনার দিকে যাব না। শুধু উসামা হলো নাতি, রসুলের কোলে পিঠে করে মানুষ করে বুকে নিয়ে ঘুমায়। দাদা যতই নেতা হোক, দাদা যতই বড় হোক, এই নাতিকে এগুলা বুঝে? গিয়া দাড়ি ধরে টানে, গলায় ঝড়াইয়া ধরে, টুপি খুইলা ফেলে, মাঝে মধ্যে ঘোরা হয় উপরে, রসুলের উপরে ওইটা খেলাধুলা করে। এবার উসামা ঘরের মধ্যে গিয়া সাহাবায়ে কেরামরা বুঝাইয়া দিছে। ঘরে গিয়া রসুলের, প্রিয় ভাইরা, আমি এই কথার দ্বারা ঘটনা বলা মূল মাকসাদ নয়, আমি বুঝাতে চাই আমরা যে ইনসাফ ওয়ালা নবীর উম্মত, এই গয়টা বুঝাবার জন্য বলছি। আমার আপনার নবীর কাছে উসামাকে গলাটা পাঞ্জা করে ধরছে। সুবহানাল্লাহ পড়েন। পাঞ্জা করে ধরার পরে এমন সময় আল্লাহ রসুল তার নাতিকে চুমু খাচ্ছে। উসামা বলে দাদা একটা কথা বলি। বলো। রাখবেননি? বলো রাখবো। কারণ নাতির কথা কি দাদা ফেলে দিতে পারে? ফেলতে পারে না। কিছুক্ষণ পরে বলতে লাগলেন দাদা আপনার বংশের একজন মহিলা চুরি করছে, তার হাত কেটে দিবেন, আপনি কোরআনের বিধান বাস্তবায়ন করবেন, আপনি তো ইনসাফ ওয়ালা নবী, এটা সবাই জানে। কি ছোট মানুষ তো বুঝে না। বলতে লাগলো যে আমারে সবাই বলছে আমি আপনাকে বলতাম যেন তাকে মাফ করে দেন। কিছু রসুল তার চেহারার দিকে তাকায়া, রসুলের চেহারাটা মলিন হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে, রক্ত মনে হয় যে চেহারায় উঠে গেছে। রসুল তখন সাথে সাথে বললেন, হ্যাঁ উসামা শোনো, ও সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, আমার বংশ কেন, আমার কলিজার টুকরা মেয়েও যদি চুরি করত, আল্লাহর বিধান হাত কাটা থেকে আমি বিরত থাকতাম না। তার মানে কি বুঝলেন? দলের লোক হইলে তো সব মাপ, মদ খাইলেও মাপ, গাঁজা খাইলেও মাপ, নেশা করলেও মাপ, মানুষের উপরে জুলুম করলেও মাপ, আছে না নাই? বাড়িঘর ভেঙে ফেললেও মাপ, আলেমদের উপরে নির্যাতন করলেও মাপ। এরকম তোমরা করেছ এতদিন পর্যন্ত। এখন আর দলের দিকে তাকায় কথা বলবার কোনো সুযোগ নাই। এখন সুযোগ এসেছে মুসলমানেরা কোরআনের পক্ষে কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? ইনসাফ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে এই আয়াতে 3টা আদেশ বললেন, 3টা নিষেধ বললেন। আমি শুধু একটা কথা এখানে বললাম, বাকি কথা এই আয়াতের উপরে যদি কখনো সুযোগ হয় বলবো। প্রিয় ভাইরা, রসুল কি বললেন? রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন, তাদের হক কথাগুলি আপনার সামনে বর্ণনা করতেছি। তারা কয়েকজন যুবক ছিল, ঈমান আনছে, আল্লাহ তাদেরকে হেদায়েতের বাতি জ্বালায় দিছে, ঈমানের পথে চলার জন্য সহজ করে দিছে। ওই যে মূর্তি পূজক বাদশা, এখান থেকে কথা আসছিলাম, এই মূর্তি পূজক বাদশা তার এলাকার মধ্যে এরকম ভাবে আপনার এলান করতে লাগলো, সবাই আসো, একটি মেলার আয়োজন করা হলো। মেলার ভিতরে কয়েকজন যুবক গেল। হঠাৎ করে মেলার ময়দান থেকে একজন যুবক তিনি উঠে চলে আসলেন, এসে একটি গাছের নিচে আশ্রয় নিল। কিছুক্ষণ পরে আরো একটি যুবক আসলো। এক এক করে তারা 7 জন যুবক এসে একত্রিত হয়ে গেল। একজন আরেকজনকে বলতে লাগলো, ওখানে মেলা হচ্ছে, বাদশার গোয়েন্দা বাহিনী আছে, 3-4 জন একসাথে কথা বললেই তো গ্রেফতার করে নিয়ে যাবে। এই সুযোগ আগেও ছিল, এমন নিয়ম আগেও ছিল, এখনো আছে না নাই? এখনো আছে। গত কিছুদিন পূর্বেই তো মুসলমানেরা কয়েকজন একসাথে পয়সা একটু কথা বলতে গেলেই তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। ওই নিয়মটা আগেও ছিল। ওই রক্ত মাংস করা কিছু মানুষ, রক্ত মিশ্রিত কিছু মানুষ আছে, এদের বংশধর হইল এরা, যারা ইসলামের পক্ষে একসাথে পয়সা মুসলমানেরা কথা বলার কারণে
গ্রেফতার করে বছর বছর কারাদণ্ড দিয়ে আয়না করে রেখে তাদেরকে নির্যাতন করেছে। প্রিয় ভাইরা, এমন সময় একজন যুবক বলে আমরা কেন আসছি, আরেকজন বলল আমরা কেন আসছি। এক এক করে বলতে বলতে এখন বলে ভাই আপনি সর্বপ্রথম আসছেন, তাহলে আপনি বলেন কেন আসছেন। মুসলমানদের জবান এক না দুই, বলতে হবে এক না দুই। এক যুবক বলতে লাগলো আমি মুসলমান, আমি তো আমার রবের উপর ঈমান আছি, এটা বলতে অসুবিধা কোথায়। যুবক বলতে লাগলো শোনো, আমি একজন ঈমানদার, এই জন্য এই লাত মানাত উজ্জাতের পূজা করা, মূর্তির পূজা করা আমার পক্ষে সম্ভব নয়, এই জন্য ময়দান থেকে উঠে চলে আসছি। এবার বলতে লাগলো শুনেন হে যুবক ভাই, আপনি যেই ইমানের রশি গলায় লাগাবার কারণে বেঈমান বাদশা মূর্তি পূজা মেলা সহ্য করতে পারেন না, আপনি যেমন ইমানদার আমরাও তেমন ইমানদার, আমরাও ইমানদার। তারা কথা বলতেছে, এই কথাগুলি আল্লাহ কোরআনে উঠায় দিলেন। প্রিয় ভাইরা, যুবকগুলি কথা বলতেছে, বাদশার গোয়েন্দা বাহিনী এই কথাগুলি শুনে ফেললো। শুনে এবার বাদশার কানে খবর পৌঁছায় দিল, বাদশা আপনার এই গোটা রাজ্যের ভিতরে সবাই আপনাকে মানে, সমস্ত যুবক বৃদ্ধ থেকে শুরু করে মাসুম বাচ্চা থেকে শুরু করে সবাই মেলায় এসেছে। তাহলে ওরা তো মেলায় আসে না, বাহিরে বসে, তারা নাকি কিসের ঈমান এনেছে, তাদের নাকি একজন ভিন্ন রব আছে, এই রবের কথা তারা বলতেছে। যুবকগুলিকে ডেকে বাদশা নিয়ে গেল, এই যুবক তোমাদেরকে তো আমার প্রয়োজন, কারণ বাংলাদেশেও তাকায় দেখবেন সব দলের লোকেরাই নেতা কর্মীরা বুড়াদেরকে ডাকে না, বুড়াদেরকে বলে আপনারা দোয়া করেন যেন ক্ষমতায় যেতে পারি, আর যুবকদেরকে ডাল বানায় তারা ব্যবহার করে, যুবকদেরকে ব্যবহার করে। কেন? যুবকদের শক্তি বেশি, এই দেশের জন্য যুবকদের প্রয়োজন। ও যুবক ভাইরা, এতদিন পর্যন্ত তোমরা দেখেছো তোমাদের দলগুলি তোমাদেরকে জেলের মধ্যে রেখে, রাস্তাঘাটে রেখে, এই দেশের কোটি কোটি টাকা নিয়ে তারা এখন বিদেশে চলে গেছে, আর তোমাদেরকে রাস্তায় নামায় দিয়ে গেছে। তোমরা কি পাইলা? না পাইলা বাড়ি, না পাইলা গাড়ি, না পাইলা কোনো কিছুই তো পাইলা না। হে যুবক ভাইরা, দলের পিছনে ঘুরবার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। তোমরা নিজেরা যোগ্যতা তৈরি করো, নিজেরা যোগ্যবান হও, যে যোগ্যতা দিয়ে আগামীর রাষ্ট্র তোমরা পরিচালনা করতে পারবে। যেভাবে এই যোগ্যতা অর্জন করা দরকার, পড়াশোনা করে করে যোগ্যতা তৈরি করো। চাটুগিরি করে দলের পিছনে ঘুরে ঘুরে সময় যৌবন জীবন নষ্ট করবার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় না। সমস্ত নেতা তোমাদেরকে ডেকে ডেকে তারা ব্যবহার করে। কয়জন নেতা তারা রাস্তাঘাটে রক্ত দিছে, বেশিরভাগ কর্মীগুলি রাস্তায় পড়ে পড়ে মরে গেছে। আজও পর্যন্ত না আছে বাবার খবর, না আছে মায়ের খবর, কি খাচ্ছে না খাচ্ছে কোনো খোঁজ খবর নাই। এই দেশে যদি কোরআনের আইন যদি কায়েম হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশের এই মানুষগুলির জন্য আলাদাভাবে ভাতার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? কোরআনের আইন বাস্তবায়ন হলে যে মানুষগুলি কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করে, তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এটাই হলো কোরআনের বিধান। রসুলের যুগেও ছিল কি ছিল না? যারা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিছে, তাদের জন্য আলাদা লিস্টই ছিল। ও অমুক সাহাবী শোনো, তুমি অমুকের বাড়িতে গিয়ে খেদমত করবা, অমুকের বাড়িতে খাবার পৌঁছায় দিবা। আমি আপনাদের কাছে জানতে চাই, এখন বর্তমানে কোন নেতা আছে যেই নেতা বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছায় দেন? কথা বলেন না কেন? আছে? তার মানে বোঝা গেল সবাই সুযোগে আপনাকে ব্যবহার করে, নিজে বাড়ি করে, নিজে গাড়ি করে, আর কর্মীদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে তারা চলে যায়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যুবকদেরকে ডাক দিয়ে বলল, যুবকেরা তোমরা ঈমান ছাড়ো। এক কথাই ঈমান ছাড়ো। এবার বলল ঈমান ছাড়তে পারবো না। 3 দিনের সময়। যুবকরা ডাক দিয়া বলে বাদশা 3 দিন কেন, 3 মাস কেন, 3 বছর সময় দিলেও যেই মুসলমানেরা একবার ঈমানের পথে পা বাড়ায়, একবার কোরআনের পথে পা বাড়ায়, যেই মুসলমানেরা ঈমান আনে, জীবন চলে গেলেও ঈমান থেকে তারা দূরে সরে যায় না। কথা কোন ঠিক কিনা? ঈমান
ইমান থেকে যায় না। আপনি সময় দিলে কি হবে? বাদশাহ বলল, তোমাদের মিজাজ গরম, যুবক মানুষ, তোমরা বোঝো না, তোমরা শোনো, তোমাদেরকে সময় দিলাম, তোমরা 3 দিন পরে আসো। 3 দিন পরে আবার গেল, এবার বলল ডাইরেক্ট অ্যাকশন, হয়তো ইমান দিবে, না হয় কল্লা দিবে। যুবকরা বলে আমরা কল্লা দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ কি আছে? যুবকরা বলে কল্লা দিতে প্রস্তুত, ইমান দিব না। এক পর্যায়ে বলল তোমাদেরকে আবার সময় দিলাম। এবার যুবকরা বের হয়ে তারা সিদ্ধান্ত নিল, এই দেশে আমরা থাকবো না, এই দেশ থেকে চলে যাব। যেই দেশে কোরআনের কথা বলা যায় না, ইসলামের পক্ষে কথা বলা যায় না, এই দেশে আমরা থাকবো না। তারা কয়েকজন মিলে পরামর্শ করে সন্ধ্যাবেলা তারা বাড়ি থেকে বের হয়ে গেল। 6 জন যুবক একত্রিত হলো। 7 নাম্বার যুবক আসতে দেরি হলো। 6 জন যাচ্ছে তো যাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে একজন যুবক দেখা যায়। এবার বলতে লাগলো, না জানি ওই বাদশার গোয়েন্দা বাহিনী, বাদশার গোয়েন্দা বাহিনী আমাদেরকে দেখে ফেলে। তারা যুবকরা ভাবতে লাগলো এটা মনে হয় বাদশার গোয়েন্দা বাহিনী হবে। ওই যুবক দূর থেকে ডাক দিয়া বলে, ও যুবক ভাইরা শোনো, তোমরা মন খারাপ করিও না। এ যুবক, মন খারাপ করিও না। তোমরা মনে করতেছো বাদশার গোয়েন্দা বাহিনী হবে, কিন্তু না না, আমি বাদশার গোয়েন্দা বাহিনী নয়, আমিও তোমাদের মতো একজন ইমানদার। তোমাদের মতো একজন ইমানদার। ওই যে 7 জন বসে গল্প করেছিলাম ইমান হেফাজত করার জন্য, বাড়ি ছেড়ে দিব, বসে বসে যখন আমরা গল্প গুজব করেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ওই 7 জনের মধ্যে একজন ছিলাম। এবার ওই 7 নাম্বার যুবক যখন একত্রিত হয়ে গেল, 6 জন তাকায় দেখে 7 নাম্বার যুবকের সাথে একটা কুকুর দেখা যায়। যে কুকুরটার নাম আল্লাহ কোরআনে রাখছেন কিতমির নামক, ওয়াকালবুহুম বাসিতুম যিরাইহি ফিল ওয়াসিদ। যেই কুকুরের নাম বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয় কিতমির, ওই কুকুরের নাম আল্লাহ কোরআনে দিছে। সমস্ত কুকুরের বিচার কেমন হবে? উলামায়ে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছে, মানুষ জিন ছাড়া যত প্রাণীরা আছে, সমস্ত প্রাণী যেটা দুনিয়াতে দুর্বল আর একটা সবল, ওই সবলটাকে আল্লাহ দুর্বল বানাবে, দুর্বলটাকে সবল বানাবে। এবার আল্লাহ বলবে, ওই দুর্বল তুমি এখন সবল হয়েছো, এই যারা দুনিয়াতে যেটা নাকি সবল ছিল এটা এখন দুর্বল বানাইলাম, এর উপরে আক্রমণ করে তোমার প্রতিশোধ নিয়ে নাও। কিন্তু একটি মাত্র কুকুর যে 7 যুবকের সাথে ছিল, ওই কুকুরটা আল্লাহর তৈরি, জান্নাতে চলে যাবে। এবার 6 জন যুবক বলল, এবার কুকুরের চরিত্র হলো বিড়াল দেখলে কোনো কিছু দেখলে পড়ে, ওই কুকুর চিৎকার করে আওয়াজ দেয়, আর এই কুকুরটা যদি আওয়াজ দেয় তাহলে তো আমরা ধরা খেয়ে যাব, বাদশার গোয়েন্দা বাহিনী এসে দেখে ফেলবে। ওই কি করা যায়? এটাকে তাড়ায় দাও। এক পর্যায়ে তাড়াতে যায় না, আঘাত করতে লাগলো, রক্তাক্ত করে ফেললো, কিন্তু না না, তার থেকেও কুকুরটা যায় না। 6 জন যুবক বলতে লাগলো, ভাই আর দেরি করিও না, একটি পাথরের টুকরা হাতে নাও, ওই পাথরের টুকরাটা দিয়া কুকুরের মাথার মধ্যে তোমরা আঘাত করো, কুকুরটা মাথা ফেটে যাবে, রক্ত খনন হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। ওই কুকুরটা বলে, বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, কয়েকটি বছর পর্যন্ত আমার এই কুকুরটাকে লালন পালন করে আমার চোখের সামনে এই কুকুরটাকে মেরে ফেলবো, এটা সহ্য করতে পারি না। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই যুবকের অন্তরে কুকুরের মায়া আছে না নাই? তার মানে বোঝা গেল এই দেশ এমন একটা দেশ, যেই দেশে কুকুরের মায়া আছে, বিভিন্ন প্রাণীর মায়া আছে, কিন্তু এই দেশে মুসলমানদের রক্তের কোনো মায়া না। এই দেশে যদি মুসলমানদের রক্তের মায়া থাকতো, 5
হেফাজতে ইসলাম এই বাংলাদেশে হাজারো আলেমদেরকে, তলবে আলেমদেরকে জমিন থেকে বিদায় করে হত্যা করে দিয়া রাতের রাত্র গোপন করে এই পৃথিবী থেকে তাদেরকে বিদায় করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এই দেশে অসংখ্য মানুষদের রক্ত ঝরেছে, অসংখ্য উলামায়ে কেরামের রক্ত ঝরেছে কোরআনের পক্ষে, ঈমানের পথে থাকবার কারণে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যুবক এবার বলল, না না, এটা মানতে পারি না। ওই যুবকগুলি ডাক দিয়া বলে, বন্ধু শুনো শুনো, যদি কুকুরটাকে তাড়ানো না যায় আমাদের তো সমস্যা হয়ে যাবে। এক পর্যায়ে তাদের সিদ্ধান্ত নিয়ে নিল, বড় একটি পাথরের টুকরা হাতে নিল, আকাশের দিকে তাকাইয়া, আকাশের দিকে মানে উপরে উঠাইয়া যখন কুকুরের মাথায় মারবে, এই কুকুরটা চোখের পানি ছেড়ে দিয়া জোর করে চোখের পানি ছেড়ে দিল, কান্না করে আর আকাশের দিকে কুকুরের চেহারাটা দিয়া যেন আকাশের মালিক আল্লাহ তাআলাকে কি যেন বলতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কুকুরটা ডাক দিয়া বলতে লাগলো, মালিক তোমার ইমানদার বান্দাদেরকে আমি যেন বুঝাইতে পারি, আমি যেন বুঝায় বলতে পারি যে আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং আমার দ্বারা তোমাদের ইমানের পাহারাদারি হবে। এই কুকুর যেই মাত্র আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে এই কথা বলতে দেরি হলো। যুবক ভাইরা আমার, এমন সময় কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিল। কুকুর ডাক দিয়া বলে, যুবক শোনো শোনো শোনো, তোমরা মন ঘাবড়ায়ো না, আমাকে নিয়ে টেনশন করিও না, আমাকে নিয়ে তোমাদের চিন্তার কোনো দরকার নেই। আমার কারণে তোমার ইমানের কোনো ঘাটতি হবে না, আমার কারণে তোমাদের কোনো ক্ষতি হবে না, কোনো ধরাও তোমরা পড়বা না। প্রিয় ভাইয়েরা আমার, কুকুর এই কথা বলে, এই কথা বললো, যুবক তোমরা চিন্তা করিও না। কুকুরের জবানের কথা শুনে যুবকের আশ্চর্য হয়ে গেল। এবার বলল, বুঝতে পেরেছে এটা আল্লাহ পাকের কারিশমা হবে। যুবকগুলি হাঁটতে লাগলো, হাঁটতে 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 যখন নাকি সকাল হয়ে গেল, এবার সূর্য উঠে যাবে, যুবক বন্ধুগুলি ডাক দিয়ে বলতে লাগলো, এখন আমাদের কি করা? এখন যদি আমরা হাঁটতে থাকি বাদশার গোয়েন্দা বাহিনী দেখে ফেলবে, দেখলে তো আমাদেরকে ধরে নিয়ে যাবে, এখন আমরা কি করব? যুবক তারা সিদ্ধান্ত নিল, এই পর্যায়ে আমরা আর এখন এইভাবে থাকবো না, আমরা গুহার ভিতরে আশ্রয় নিব। আল্লাহর উপরে ভরসা করে যুবকগুলি একটি পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেয়া এবার কি বলতে লাগলেন? আল্লাহ তাআলা বললেন, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই যুবকগুলি বলল, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফ, যুবকরা যখন গুহার ভিতরে আশ্রয় নিল তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমরা তোমার রহমত চাই, তোমার দয়া চাই, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করার জন্য আপনি কবুল করে নেন, সঠিকভাবে যেন আমরা পূর্ণ করতে পারি তৌফিক দেন। তৌফিক দেওয়ার মালিককে। কারো জবান বন্ধ রাখবেন না, চিল্লায় আওয়াজ করে বলেন, তৌফিক দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা যুবকরা যখন পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর কাছে রহমত চাইলো, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাদেরকে কেমনে রহমত দিলাম, কেমনে তাদেরকে দয়া করলাম। আল্লাহ বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলেন, এই গুহার ভিতরে আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইলাম। কিভাবে ঘুম পাড়াইলাম? তাদেরকে ঘুম পাড়াবার জন্য তাদের কানের নির্দার পর্দাটা আমি আল্লাহ ফেলে দিলাম। যুবক ভাইরা, এখন অনেকে বলবেন, তারা চাইছে রহমত, দয়া। কার দয়া? আসতে বলেন কেন? কার দয়া? আমাদেরকে দয়া করেন কে? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর,
রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া কার? জোরে বলেন কার? আল্লাহর দয়া। আল্লাহর কাছে দয়া চাইলেন, রহমত চাইলেন। আল্লাহ বললেন কি? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বললেন আমি তাদেরকে গুহার ভিতরে এমন ভাবে রাখলাম, মানে ঘুম পাড়ালাম কিভাবে? তাদের কানের যেটা পর্দা আছে এটা আমি আল্লাহ ফেলে দিলাম। বৈজ্ঞানিকরা বলে, ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরামরা বলে দয়ার সাথে এই কানের পর্দার কি সম্পর্ক? তার মানে বোঝা গেল, দেখবেন আমরা অনেক সময় যখন ঘুমাই, আমরা ঘুমাই নাকি কান বন্ধ করি না চোখ বন্ধ করি? কথা কয় না, কি বন্ধ করি? চোখ। অনেক সময় চোখ বন্ধ করার পরে কিছুক্ষণ পরে আমরা তাকায় বলি, হ্যাঁ ঘরের ভিতরে কি শুরু করছে, একটু ঘুমাই পারলাম না। আসলে সে ঘুমায় চোখ দিয়া, চোখ কি তার বন্ধ না খোলা? কথা কয় না, চোখ বন্ধ, সে না ঘুমাবে, তার ডিস্টার্ব কেন হচ্ছে? চোখে কি আওয়াজ যায় না কানে আওয়াজ যায়? কানে আওয়াজ যায়। এই জন্য মুহাক্কিক ওলামায়ে কেরামরা বলেন মানুষ যখন ঘুমায় যায় সে ঘুমে তখনই যায় যখন তার ঘুমের কানের পর্দাটা আল্লাহ তাআলা দয়া করে বন্ধ করে দেয়। মানে আমাদের কানে একটা শাটার আছে, ঘুমের একটা পর্দা আছে, এটা যতক্ষণ আল্লাহ না ফেলে দেয় ততক্ষণ আমরা ঘুমাইতে পারি না। কি করতে পারি না? আমরা ঘুমাইতে পারি না ততক্ষণ পর্যন্ত। ঠিক তদ্রুপ ভাবে যুবকরা ঘুমাইলেন, কেমনে আল্লাহ তাআলা ঘুম পাড়াইলেন? এটার ভিতরে আল্লাহ কিভাবে ঘুম পাড়াইলেন? এখন গুহা, পাহাড় ভিতরে ঢুকছে, গুহার তো একটা পথ আছে, রাস্তা আছে, ওটা দিয়ে সূর্যের আলো ঢুকতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন তারা যখন ঘুমাইতো আমি আল্লাহ রব্বুল আলামিন এই সূর্যের আলো যেন তাদের চোখে না লাগে, এই জন্য আমি আল্লাহ সূর্যটাকে একবার ডানে একবার বামে, ওঠার সময় ডান দিকে কাত করে আমি আল্লাহ উঠাইতাম, ডুবার সময় বাম দিকে কাত করে আমি আল্লাহ এটাকে অস্ত নেওয়াইতাম। আল্লাহ বলেন ওয়াতাওয়াশ-শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়াতাওয়াশ-শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا মুর্শিদা। আল্লাহ বলেন সূর্যটাকে একবার ডানে একবার বাম দিকে। আল্লাহ তাআলা হলেন পালন কর্তা, দয়াময় তিনি। আল্লাহ যাকে হেদায়েত করবেন, যাকে সাহায্য করবেন, পৃথিবীর কেউ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারে না। আল্লাহ যাকে গোমরাহ করবে এই পৃথিবীতে সে কোনো সাহায্যকারী পাবে না। হেদায়েতের মালিক একমাত্র তিনি কে? কথা বলেন না, তিনি কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, যুবকরা ঘুমাইলেন, ঘুমানির পরে ওই দেশে অনেক বছর পার হয়েছে, তারা কতদিন ঘুমাইছে আল্লাহ তাআলা এই কথাটা সূরা কাহফের আয়াতে বলছেন। আল্লাহ বলেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ তাআলা বলেন যখন আমি আল্লাহর কাছে রহমত চাই, দয়া চেয়ে যখন তারা ঘুমায় গেল, আমি আল্লাহ তাদেরকে দয়ার পর্দাটা ফেলে দিলাম, মানে কানের পর্দাটা ফেলে দিয়া, শাটারটা ফেলে দিয়া আমি আল্লাহ ঘুম পাড়াইলাম। কতদিন ঘুম পাড়াইলাম? আল্লাহ বলে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ বলেন একদিন নয়, দুই দিন নয়, আমি আল্লাহ তাদেরকে 309 বছর পর্যন্ত
এই পাহাড়ের গুহার মধ্যে আমি আল্লাহ ঘুম পাড়ায় রাখলাম। কতদিন ঘুম পাড়াইলেন? কথা কয় না, কতদিন? 309 বছর। আচ্ছা ঠিক আছে, কত? 309 বছর আল্লাহ ঘুম পাড়াইছে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? তবে আছে, একটু দুর্বল হয়ে গেছে এই বিশ্বাস না। আল্লাহ আগে যেমন ছিল এখনো তেমনই আছে। আল্লাহ কয়জন? এই শাহাদাত আঙ্গুলটা উঁচু করেন সবাই, শাহাদাত আঙ্গুলটা উঁচু করেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? আল্লাহ একজন। আল্লাহ কোন শরীক আছে? আল্লাহ কোন সন্তান আছে? আল্লাহ কারো চেহারার দিকে তাকায় থাকে? আল্লাহ যে এক, তার কোনো শরীক নাই। এটার প্রমাণ কোরআনে আছে না নাই? যে সূরা সবচেয়ে ছোট্ট সূরা কোরআনের মধ্যে, যেমন বেনামাজি যখন নতুন নামাজি হয় তখন দেখবেন সর্বপ্রথম নামাজ শেখার জন্য সর্বপ্রথম 2টা সূরা শিখে। একটা হলো সূরাতুল ইখলাস, 2 নম্বর হলো সূরা কাউসার। এই 2টা সূরা ছোট। হুজুরের কাছে গেলে হুজুরে বলে, বা যারা বুঝেন আমার সম্বন্ধে বলে, ভাই আপনি কিছু পারেন আর না পারেন, কমপক্ষে 2টা সূরা শিখেন, শিখে আপনি নামাজটা ঠিক করেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহ যে এক, আল্লাহর কোনো শরীক নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, নেই নাই, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনারা কি পারেন? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একটি হরফ পড়লে 10টা নাকি। যারা পারেন জবান ছেড়ে সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ হলাম অমুকাফেক্কি। দুনিয়ার সবাই কার মুকাফেক্কি? কথা বলেন না কেন? আমরা সবাই তো আল্লাহর মুকাফেক্কি। আল্লাহ তুমি আমারে খাওয়াও, আল্লাহ তুমি আমারে সুস্থ করো, আল্লাহ আমার মেয়ে অসুস্থ তুমি সুস্থ করো, আমার বিবি অসুস্থ, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, মাকে দয়া করো, বাবাকে দয়া করো। আমরা সবাই কার দিকে তাকায়া থাকি? আল্লাহর দিকে তাকায়া থাকি। মালিক আপনি তো মুকাফেক্কি, আমরা সবাই আপনার মুকাফেক্কি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ও মালিক আপনি তো কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এজন্য প্রিয় ভাইরা আমার, এই যুবকগুলি যখন ঘুম থেকে উঠলো, আল্লাহ বলেন তারা যখন আমি আল্লাহর কাছে দয়া চাইলো, আমি আল্লাহর কাছে রহমত চাইলো, আমি আল্লাহর দয়া দিয়া তাদের কানের ঘুমের পর্দাটা ফেলে দিয়া আমি আল্লাহ 309 বছর পর্যন্ত পাহাড়ের মধ্যে ঘুম পাড়ায় রাখলাম। এবার যখন তারা ঘুম থেকে উঠলো, ওঠার পরে বলতে লাগলো وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। তারা ঘুম থেকে উঠে এবার বলতে লাগলো, একজন আরেকজনকে বলে, আমরা কতক্ষণ ঘুমাইলাম? একটু মনোযোগ লাগান, মজার ব্যাপার। প্রিয় ভাইরা, ইমানদাররা যখন আল্লাহর উপরে ভরসা করে বাড়িঘর ছেড়ে দেয়, ইমানদাররা যখন আল্লাহর উপরে ভরসা করে মরার জন্য প্রস্তুত হয়ে দিন কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য রাস্তায় যখন নেমে যায়, আল্লাহ পাকের গায়বী সাহায্য আসে তখন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর গায়বী সাহায্য আসে। যুবকেরা আল্লাহর রহমত চায় ঘুমাইলো, আল্লাহ ঘুম পাড়াইলো, ঘুম থেকে উঠাইলো। এবার যুবকরা একজন আরেকজনকে বলে, আমরা কতক্ষণ ঘুমাইলাম, কতক্ষণ ঘুমাইলাম? এবার একজনে কয়,
লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আরে একটু আগে না ঘুমাইলাম। আবার আরেকজন কয় না রে মনে হয় একদিন ঘুমাইছি। আরেকজনে কয় না সকালে ঘুমাইছি বিকালে উঠছি। আচ্ছা বলেন তো তারা কয়দিন ঘুমাইছে? কয়দিন? তাদের কাছে খবর নাই। কেন খবর নাই? আরেকটি কথা হলো, তারা যখন পাহাড়ে ঘুমালো, ঘুমাবার পরে আমরা যদি এমনি শীতে শুয়ে থাকি, কিছুক্ষণ পরে হয়তো পিঁপড়া উঠবো, নাহলে সাপে কামড় দিব, নাহলে কানে একটা কিছু ঢুকবো, ছোট বাচ্চা এসে আঘাত করব, এটা এলোমেলো হয়ে যায়। তারা যখন পাহাড়ে ঘুমাইছিল, আল্লাহ তাআলা বলেন হাবিব এমন ভাবে তারা ঘুম পাড়ায় রাখছিলাম, আপনি যদি তাদেরকে দেখতেন আপনি ভয় পাইতেন। কিভাবে ঘুম পাড়াইলাম? তারা চোখ খোলা রেখে ঘুমাইছিল। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুমাই চোখ বন্ধ রাখা, তাদেরকে ঘুম পাড়াইছে কিভাবে? চোখ খোলা রাখা। শুধু চোখ খোলাই রাখে নাই, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে একবার ডান দিকে কাত করাতাম আর একবার বাম দিকে, যেন তাদেরকে মাটি খেয়ে ফেলতে না পারে। 309 বছর ঘুম পাড়াবার পরে তারা যখন ঘুম থেকে উঠলো, ওঠার পরে বললো কতক্ষণ ঘুমাইলাম? একজন কয় একটু আগে ঘুমাইলাম, একটু পরে সোজা কইলাম। একজন কয় সকালে ঘুমাইলাম, বিকালে সোজা কইলাম। আরেকজন কয় না না মনে হয় কয়েকদিন হবে। আরেকজন কয় কয়দিন ঘুমাইলাম দেখাবার দরকার নাই, আমাদের ফিকির করার দরকার নাই। আমার রব আল্লাহ কয়দিন ঘুম পাড়ায় রাখছেন এটা পৃথিবীর কেউ না জানলেও জানেন তিনি। আওয়াজ করে বলেন কে? আল্লাহ জানেন, আমরা চিন্তা করে লাভ না। এবার বললেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিতিকুম হাযা। তারা যখন ঘুম থেকে সজাগ হলো, এবার তারা বলল ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে, এবার চলে যাও। কোথায় চলে যাও? বাজারে। কই বাজারে যে যাইবা তবে সাবধানে যাও। ওই যে বাদশার লোক, যেই লোকগুলির ভয়ে ঈমান হেফাজত করার জন্য আমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিলাম, পাহাড়ের গুহায় আশ্রয় নিলাম। ওরা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, আমাদেরকে ধরে নিয়ে যাবে। সাবধানে যাইবা, সাবধানে যাও। এবার ওই আল্লাহর বান্দা চুপি চুপি করে গুহার থেকে বের হইয়া, যেই মাত্র বের হইয়া ডানে বামে তাকায়, তাকায় কিছুই দেখে না। ও আগে না দেখলাম এখানে একটা বাড়ি ছিল, এটা তো খবর নাই। এদিকে একটা রাস্তা ছিল, এটারও খবর নাই। আস্তে আস্তে করে খোঁজ নিয়ে বান্দা বাজারে গেল। বাজারে আবার দোকানদারের কাছে গিয়ে বলে ভাই আপনি আমাদেরকে একটু হালাল খাবার দেন, হালাল খাবার। দোকানদার বলে হালাল খাবার আবার কি জিনিস? এটা তো বুঝলাম না। হালাল খাবার আবার কি? এটা কোত্থেকে আসছে? খাবার হাতের মধ্যে দিল। দেওয়ার পরে যুবক ওই 309 বছর আগের মুদ্রা টাকা দোকানদারের কাছে দিল। দোকানদার টাকা হাতের মধ্যে লইয়া এবার যুবকের চেহারার দিকে তাকায়, আরেকবার এই টাকার দিকে তাকায়, আর বলতে লাগলো কি ব্যাপার, কি ব্যাপার বুঝলাম না। এ কোত্থেকে আসলো? একে কোনো বাদশার আমলের গুপ্ত ধন পেয়েছে কিনা? ওকে ধরা হলো, এই বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। 309 বছরের পর আল্লাহ যে বাদশা দিয়েছিলেন ওই বাদশাটা হলো ইমানদার বাদশা। সুবহানাল্লাহ কোন? ইমানদার বাদশা ছিল। ওই বাদশাটা তার কাছে নেওয়ার পরে ওই বাদশা এবার বলতে লাগলো কি ব্যাপার আপনি কোত্থেকে আসলেন? ও কোত্থেকে মানে গুহা থেকে আসলাম। গুহার মধ্যে কেন গেলেন? আপনি কি একা না আরো কেউ আছে? আমার সাথে আরো বন্ধু বান্ধব আছে, আমরা মোট 7 জন। কয়জন? 7 জন মানুষ পাহাড়ের গুহায়। এখানে কেন গেলেন? কই কেন কেন? ঈমান হেফাজত করার জন্য গেলাম। আপনি কি জানেন আজ থেকে 309 বছর আগে এই জালেম বাদশা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমান হেফাজত করার জন্য 309 বছর পাহাড়ের গুহায় ঘুম পাড়ায়া এবার আল্লাহ তাআলা আপনাদেরকে জিন্দা করছে। কেন? ওই বাদশার আমলে মানুষ ঈমান এনেছিল ঠিক, কিন্তু তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরে জীবিত হওয়া লাগবে না। প্রিয় ভাইয়েরা, আমরা যারা উপস্থিত, মৃত্যুর পরে আমাদের জীবিত হওয়া লাগবে কি লাগবে না? এই বিশ্বাস আছে না নাই? আমাদের বিশ্বাস আছে। বাদশা এবার এই যুবককে নিয়ে পাহাড়ের গুহার সামনে গেল। 2টা রিওয়ায়াত,
একটি রিওয়ায়াত হলো বাদশাহ যুবক বাদশাকে বলল, বাদশাহ আপনি দাঁড়ান, আমি আগে ভিতরে যাই। ভিতরে গিয়ে তারা পরামর্শ করে আল্লাহর কাছে দোয়া করলেন। বাদশাহ গুহার মুখই এটা হারায় ফেললেন। কেউ কেউ বলেছেন যে এই বাদশাকে নিয়ে গুহার ভিতরে গেল, তাদের সাথে কথাবার্তা হলো। আল্লাহ তাআলা এই বাদশাহ যুবকদেরকে বলেছিলেন আপনারা এখন কি করবেন? তারা বলল আমরা আর বাঁচতে চাই না। আল্লাহর কাছে তারা মৃত্যু কামনা করলো, তারা শুয়ে পড়লো, ঘুমের মধ্যে চলে গেল। বাদশাহ বের হয়ে এই পাহাড়ের গুহার মুখের মধ্যে একটি পাথর লাগায় দিল এবং একটি মসজিদ নির্মাণ করে দিল। কলিজার টুকরা যুবক ভাইরা, এই মেসেজ থেকে, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো আমরা ঈমানের হেফাজতের জন্য আমরাও যদি এরকম ভাবে ইস্তেকামতের উপরে, আল্লাহর উপরে ভরসা রেখে যদি আগাইতে পারি, আমাদের ঈমান হেফাজত করবেন কে? জোরে বলেন কে? এখন ঈমান হেফাজত করতে গেলে দিন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? দিন শিক্ষা করার দরকার আছে। যেই দলে যেখানে গেলে আপনি কোরআন শিখতে পারবেন, কিছু জ্ঞান অর্জন করতে পারবেন, কোরআনের জ্ঞান অর্জন করতে পারবেন, ওই দলের সাথে থাকার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এরকম ভাবে আপনার কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞান অর্জন করে ঈমান কোনটা, মূর্তি পূজা কোনটা, বট গাছের পূজা কোনটা, মসজিদের ইবাদত কোনটা, এটা চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করুক, পড়ে না আমিন।